আমরা এখন কুতুবালংয়ের রোহিঙ্গা মুসলমানরা চিন্তা করি আমরা আরকানের মগবাগীদের সামনে কেমনে জিহাদ করব। তাদের তো হাজার হাজার সেনাবাহিনী আছে, লাখ লাখ অস্ত্র আছে। আমাদের কাছে রোহিঙ্গা মুসলমানদের কাছে তেমন কোনো অস্ত্র নাই, তত বেশি সেনাবাহিনীও নাই। এ রোহিঙ্গা মুসলমান যুবকেরা খুব ভালো করে কান খুলে শুনে রাখেন, মুতার যুদ্ধের ইতিহাস হলো এমন, কাফেররা ছিল 2 লাখ সেনাবাহিনী, 2 লাখ সেনাবাহিনী কাফেররা, মুসলমানদের সেনাবাহিনী হলো মাত্র 3000। কোথায় 2 লাখ আর কোথায় 3000? মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর যখন এই সেনাবাহিনীকে জিহাদের জন্য পাঠাবেন, আল্লাহর নবী জানায়া দিলেন, হে আমার সাহাবীরা, এই সেনাবাহিনী যেই 3000 আছে, এই সেনাবাহিনীর কমান্ডার হবে, 1 নাম্বার কমান্ডার হবে হযরত যায়েদ বিন হারেসা। হযরত যায়েদ বিন হারেসা যদি শহীদ হয়ে যায়, 2 নাম্বার কমান্ডার হবে মুসলমান ভাইরা, তার নাম হলো জাফর বিন আবি তালেব। উনিও যদি শহীদ হয়ে যায়, 3 নাম্বার কমান্ডার হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। 3 নাম্বারটাও যদি শহীদ হয়ে যায়, আমি 4 নাম্বার কমান্ডারের নাম বলবো না। মুসলমানরা যাকে কমান্ডার বানাবে, মুসলমানরা যাকে নির্বাচিত করবে, তিনি কমান্ডার হবেন। মুসলমান ভাইয়েরা খুব ভালো করে শুনবেন, বিশেষ করে ক্যাম্পের নওজোয়ান ভাইয়েরা কান লাগাইয়া শুনবেন। 3000 সেনাবাহিনী যখন 2000 কাফেরের বিরুদ্ধে জিহাদ করার জন্য বের হলো, এরা যখন শুনলো তাদের দুশমনেরা 2 লাখ, অনেক সাহাবীরা মনে মনে ভয় পেয়ে গেলেন। অনেকেই বললেন তাদের বিরুদ্ধে জিহাদ করা সম্ভব হবে না। এই কথা যখন বলতে লাগলেন, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দাঁড়ালেন, দাঁড়িয়ে বাঘের মতো চিৎকার দিয়ে বললেন, ও আমার মুসলমান ভাইয়েরা, সাহাবীরা কান খুলে শুনে রাখবা, মুসলমান কখনো সেনাবাহিনীর সংখ্যা দিয়ে লড়াই করে না, মুসলমান কখনো অস্ত্রের জোরে লড়াই করে না, মুসলমান সদা সর্বদা লড়াই করে, জিহাদ করে শুধু একজনের উপরে ভরসা করে। জবান খুলে বলেন না তিনি হলেন কে?